এগুলোর কি প্রাইস আছে এইগুলো? ভিডিও শুরুতে যে সমস্ত ক্লিপিংস গুলো দেখলেন সেটা হলো নিউ টাউনের সরস মেলা। আজকে চলে এসেছি 2024 সরস মেলা নিউ টাউন মেলা প্রাঙ্গণে, যেটা চলছে 20শে ডিসেম্বর থেকে। এটা একটা এমন মেলা যেখানে বলা চলে হ্যান্ডমেড বা হস্তশিল্প সঙ্গে জড়িত বিভিন্ন ধরনের জিনিস সরঞ্জাম পাওয়া যায় এই মেলা প্রাঙ্গণে। 20শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলাটি, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ভিত্তিক বিভিন্ন ধরনের মাটির শিল্প থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের হাতে তৈরি জিনিসপত্র পাওয়া যায়। এমনকি ভারতের যে সমস্ত রাজ্যের বিশেষত্বপূর্ণ জামা কাপড় হোক বা ঘর সাজাবার জিনিসপত্র হোক, এমনকি মেঝের জন্য কার্পেট, সেটা পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছিল। কাঠের ছোটখাটো ঘর সাজানোর জিনিসও রয়েছে। টুকিটাকি বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং পোশাক আশাক নিয়ে এই মেলাটি চলে 12 দিন ধরে। মেলার এই পার্টটাতে দেখতে পাচ্ছেন যেখানে সারি সারি জামা কাপড়ের দোকান রয়েছে। এবার প্রত্যেকটা কাউন্টারে আমি বিশেষত দেখলাম যে কোনো একটা জায়গাতে রয়েছে স্টেট ভিত্তিক আলাদা আলাদা ডিস্ট্রিক্ট ওয়াইজ জামা কাপড় হতে পারে, বা কোনো একটা জায়গায় ধরুন খাবারের জিনিস হতে পারে, কোথাও আবার হাতের তৈরি জিনিসও বিক্রি হচ্ছে। এগুলো স্টল। আর কিছু মানুষ দেখলাম যারা আর্টিজানরা রয়েছেন, তারা মাটিতে বিভিন্ন ধরনের প্লাস্টিক পেতে অনেক রকম জিনিস, যেমন পাথরের হতে পারে বা হাতের কাঠের বাঁশের বানানো জিনিস হতে পারে, এরকমও পাওয়া যাচ্ছে। এমনকি ওই মাটির যেগুলোকে কস্টিউম জুয়েলারি বলা হয়ে থাকে সেরকমও রয়েছে। কানের দুল হতে পারে বা ঘর সাজাবার এই সমস্ত লাইটের সেট, যেগুলো মেনলি রাজস্থান থেকে আসে এরা, তারাও নিয়ে বসেছে। হ্যাঁ, এবার আসি দামের ওপর বেস করে। এগুলোর এক একটা স্টার্টিং প্রাইস প্রায় 200 টাকা থেকে শুরু, কোনোগুলো প্রায় 1000 টাকা, 1200 টাকা, 2000 টাকা অব্দি গেছে। আবার এগুলো এই নর্থ বেঙ্গলের বেস্ট কিছু উলের জিনিসপত্র রয়েছে। বিভিন্ন চটের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যেগুলো মেদিনীপুর বা পুরুলিয়া বাঁকুড়া থেকেও এসেছে। তো এরকম নানা রকমের হাতের তৈরি জিনিসপত্র, ঘর সাজাবার এই সমস্ত শোপিস গুলো রয়েছে। এই যে হুগলি ডিস্ট্রিক্ট থেকে রয়েছে যেমন, আবার কোনোটা এসছে একদম ঝাড়গ্রাম থেকে। বহু মানুষ, বহু শিল্পীরা আসেন এই মেলাতে। এবার এই মেলার নিয়মগুলো আমি একটু বলি, যেগুলো অনেকের জানা নেই। যেটা আমি দেখলাম যে এই পুরো মেলাটা অর্গানাইজ করে থাকে পশ্চিমবঙ্গ সরকার। এবার এরা মূলত 3 মাস আগে থাকতে একটা এই সরস মেলার বিজ্ঞপ্তি জারি করে, তাতে যারা অংশ নিতে চায় তাদেরকে কিছু তাদের প্রোডাক্ট নিয়ে একটা ডেমো দিতে হয়। তারপর সেগুলো সিলেক্ট হলে সরকার তাদের থেকে একটা প্রাইস নেয়, মানে এই মেলাতে বসার জন্য কারোর থেকে 10,000, কারোর থেকে 15,000, এরকম একটা টাকা নেওয়া হয়ে থাকে। এবং সেই টাকার ভিত্তিতে তারপর তাদেরকে এখানে বসার ব্যবস্থা করে দেয় সরকার। এবং যারা দূর দূরান্ত থেকে আসছেন সবাইকেই সামনেই যে হজ হাউস রয়েছে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। সকালবেলা 12টার সময় মেলা শুরু হয় আর রাত্রি 9টা পর্যন্ত চলে। তো সকালবেলাতেই যারা এই হজ হাউসে থাকছেন তারা ব্রেকফাস্ট করে 11টার মধ্যে বাস ছাড়া হয়, এবং তারপর এখানে 12টার মধ্যে এসে তারা স্টল ওপেন করে দেন। এইভাবে 20 তারিখ থেকে 2রা জানুয়ারি পর্যন্ত পুরো প্রসেসটা চলে। আর রাত্রিবেলা ঠিক 9টায় মেলাটা বন্ধ হয়। তারপর সরকার থেকেই আবার বাসের ব্যবস্থা করা হয়, দেন তাদেরকে হজ হাউসে ড্রপ করা হয়। থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছুই ডরমিটরি সিস্টেমে। সিস্টেমটা পুরোটাই অর্গানাইজ করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হিডকো। তো জিনিসটা খুবই সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন যে আহ, বিভিন্ন কার্পেট বিক্রি হচ্ছে। আর আরেকটা জায়গা দেখলাম যে পশ্চিমবঙ্গ বাদেও রাজ্যের বাইরে বিভিন্ন জেলা থেকে হোক বা বিভিন্ন রাজ্য, যেমন কেরালা, মধ্যপ্রদেশ, তারপর ধরুন জম্মু কাশ্মীর, বিভিন্ন জায়গার মানুষজন বা সেখানকার শিল্পীরা যারা হাতের তৈরি জিনিসপত্র নিয়ে আসছেন, তারা এখানে পসরা সাজিয়ে বসছে। যেমন আমি একটা জায়গা দেখলাম আসামের সিল্ক, মেখলা, সেগুলো মিনিমাম প্রাইস স্টার্টিংই হচ্ছে প্রায় 2000 টাকার উপর। আবার মধ্যপ্রদেশের মালবেরি সিল্ক আছে, সেটাও শুরু হচ্ছে প্রায় 2800 টাকা। এমনকি বাইরের একটা কিছু একটা দেখলাম যে একটা ওড়না বিক্রি হচ্ছিল,
সে প্রায় 500 টাকা। এই যে এগুলো দেখছেন, এগুলো সবই 2000 টাকার উপর। প্রচুর কস্ট আছে, এটা মানতে হবে যে এই মেলাটায় কিন্তু জিনিসপত্রের দাম প্রচন্ডই হাই, মানে আমার অন্তত সেটাই মনে হয়েছে। এমনকি এগুলো সব 300 টাকার উপর দাম রয়েছে। এটার দাম দেখলাম 20 টাকা, বললো মেলা প্রায় শেষের দিকে, আমি যেহেতু লাস্ট দিনের আগের দিন গেছিলাম। আর এগুলো সব 200 টাকার কাছাকাছি। এগুলো সব ওই পেন স্ট্যান্ড, সুন্দর ইউনিক ডিজাইন, সুন্দরভাবে বানাচ্ছে, নিয়ে এসছেন বারাসাত থেকে। সুন্দর দেখতে অবশ্যই, যেমন তারা পরিশ্রম করে করছেন তেমন তারা দামও রেখেছেন, এবং কিছুটা প্ল্যাটফর্ম দিচ্ছে সরকার, যাতে তাদের এই বানানো জিনিসগুলো একটা পোডিয়ামের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা যায় এবং বহু মানুষ এসে সেই জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারছেন। এতে সরকার একটা মিডিয়ামের কাজ করছে, যে এই সমস্ত শিল্পীরা আসছেন এবং দেখুন এরা এখানে বসেও কিন্তু অনেক জিনিস বানিয়ে দিচ্ছেন। যেমন এগুলো একটা নর্মাল কেটলির উপরে হাতে রং করে ডিজাইন করে এমন একটা অনন্য ডিজাইন দিয়েছেন। আবার চা সার্ভ করার জন্য ট্রে রয়েছে, সেগুলো তো দেখুন এত সুন্দরভাবে করেছে। এখানে বিভিন্ন হাতের তৈরি পাথরের ডাস্ট, এই যেগুলো দেখছেন, এগুলোতে জল দিয়ে ছোট ফুলদানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। এগুলো সব ডাস্ট স্টোনের উপর বানানো জিনিসপত্র। সো আমি এখন এসে গেছি নিউ টাউনের সরস মেলা। এটা এবছরে 20তম বর্ষ হচ্ছে। সো এই মেলাটায় আপনি এসে ঘুরতে পারেন, টুকিটাকি জিনিস কিছু কিনতে পারেন। কিন্তু ধরা যাক আপনার কাছে প্রচুর টাকা রয়েছে, সময়ের থেকে বড় কথা হচ্ছে আপনার কাছে প্রচুর টাকা আছে, মানে লাইক আপনি 50 টাকার জিনিসটা 500 টাকা কিনতে চাইছেন, তাহলে অবশ্যই আপনি এই মেলাটা ভিজিট করুন। নো ডাউট এখানে ভালো কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায়, যে কোয়ালিটিগুলো একমাত্র হয়তো এখানেই পাওয়া যায়, মানে বড় বাজার বা অন্য কোথাও হয়তো পাওয়া যায় না, এটা মনে করা হচ্ছে, মানে মানুষজনকে বোঝানো হচ্ছে। তা নয়, পাওয়া সব জায়গায় যায়। কিন্তু ধরো যাক একটা 10 টাকা রসগোল্লা আপনি ম্যাক্সিমাম কত বলরাম মল্লিকের মতো জায়গাতে যান, গিয়ে আপনি 20 টাকাটা রসগোল্লা খান, কিন্তু এই একই রসগোল্লা যখন আপনি এখানে আসবেন 50 টাকায় পাবেন। এটা হচ্ছে তফাৎ। মানে এরকম নয় যে জিনিসটা আহামরি কিছু, আবার এরকম নয় যে ওটা খেলে আপনি একদম পঞ্চত্ব প্রাপ্তি বা অমৃত খেয়ে ফেলবেন, তাও না। 6টা গয়নাবড়ির দাম এখানে পড়ে 35 টাকা, কিন্তু ওই গয়নাবড়িটা যদি আপনি বাইরে যান তাহলে আপনি ওটা 15 টাকায় পাবেন। এইরকম হচ্ছে এটা ব্যাপার। সো আমি ঘুরলাম অনেক কিছুই, ডিটেলসে সবই বলবো, আপনারা দেখবেন, জানবেন, বুঝবেন। ইকো পার্কে যেমন একটা মিষ্টির হাব আছে, সেরকম এখানেও একটা মিষ্টির হাব করেছে ছোট করে, যেখানে বিভিন্ন ধরনের গ্রাম অঞ্চল হোক বা প্রত্যন্ত রুরাল এরিয়া থেকে অনেকেই সেই সব লোকাল ফেমাস মিষ্টিগুলো নিয়ে স্টল দিয়েছে। কলকাতারও যেমন নলিন চন্দ্র দাস রয়েছে, তো এই সমস্ত মিষ্টিগুলো টেস্ট বেশ ভালোই। ওই যে বললাম দামটা একটু বেশি আছে, তবে হ্যাঁ বিক্রি বাট্টাও ভালো আছে। বিভিন্ন জায়গার ছানা, বিভিন্ন বেকড রসগোল্লা, এই সমস্ত কিছু নিয়ে বসে যায় এই মিষ্টির দোকান। এরপর চলে আসি সৃষ্টিশ্রী যে পার্টটা রয়েছে, এটা একটা আলাদা পোডিয়াম করা হয়েছে। এই পোডিয়ামে মূলত যারা নিউলি বিয়ে করছেন, যাদের প্ল্যান করছেন, তাদের বিভিন্ন ধরনের ডিজাইন, ঘর সাজাবা জিনিসপত্র বা ওই বিয়ের রিচুয়ালস রিলেটেড যা যা পার্ট থাকে সেগুলো নিয়ে এই জিনিসটা করা হয়েছে। তারপরে চলে এলাম ফুড প্যাভিলিয়ন। এখানে ঘরের তৈরি যেমন আচার রয়েছে মেনলি, তারপর পাঁপড় আছে, বড়ি আছে এবং মধুর আইটেমও রয়েছে। এই সমস্ত কিছু নিয়ে বসেছে এই পার্টটাতে। হ্যান্ডমেড চকলেটও রয়েছে। বেশ ভালো বিক্রি বাট্টা হচ্ছে, স্পেশালি আচারের ডিমান্ড প্রচন্ডই হাই। গরমে যা বিভিন্ন ধরনের আচার, যেমন আমসত্ত্ব, এগুলো তো রয়েছে, ড্রাই ফ্রুটস রয়েছে, গুড় আছে, বড়ি রয়েছে। এই আচারের বিক্রিটাই দেখলাম বেশি, কাসুন্দি রয়েছে। এগুলো মানুষজন কিনছেন, নিয়ে যাচ্ছেন, কেউ কেউ আবার আসেন প্রত্যেক বছর এখান থেকে নিয়ে যান। ঘরের তৈরি নাড়ু রয়েছে, মোয়া রয়েছে, এগুলো তো রয়েছে অবশ্যই। এই ছিল সরস মেলা 2024, যেটা নিউটাউন মেলা প্রাঙ্গণে চলছিল। 2 তারিখ এটা শেষ হয়ে যাবে। তো নো ডাউট মেলাটা বেশ ভালোই মেলা, যেখানে একটা জায়গাতে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ধরনের জিনিসপত্র, আমাদের রাজ্যের সমস্ত কারিগরেরা তারা একটা জায়গায় এসে নিজেদের হাতে তৈরি জিনিসপত্র একটা মাধ্যমে বিক্রি করতে পারছেন এবং কিছুটা মুনাফা নিয়ে যেতে পারছেন। অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের জন্য সুব্যবস্থা করে দিয়েছে। তো পারলে ঘুরে যেতে পারেন এই সরস মেলা, যেটা সামনের বছর 2025-এ আবার হবে 20শে ডিসেম্বর থেকে। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সাথে থাকুন, দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও।